সকলেই আমরা এখন কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে জীবিকা নির্বাহ করি, বা অধিকাংশ সময় আমরা যে কাজের সঙ্গে এখন জড়িত, কোথাও না কোথাও এই মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ জাতীয় ডিভাইসের সঙ্গে আমরা কাজ করে থাকি। ডিজিটাল আই স্ট্রেন এমন একটা রোগ বা এমন একটা সিনড্রোম যেটার ফলে কখনো কখনো দৃষ্টিশক্তির উপরে অনেকটা এফেক্ট পড়ে। ডিজিটাল আই স্ট্রেন্থের ক্ষেত্রে আমরা অনেক সময় ইরিটেশন ফিল করি। ডিজিটাল আই স্ট্রেন্থ হলে আমাদের মাথা ব্যথা হয়, চোখটা জ্বালা জ্বালা করে, কখনো কখনো কাজ করতে করতে সাডেনলি ডিসপ্লেটা বা সামনের অবজেক্টটা ব্লার বা ধুন্দলা হয়ে যায়। তো ডিজিটাল আই স্ট্রেন্থ থেকে আমাদের সকলকে কিন্তু সেফ থাকতে হবে বা ভালো থাকতে হবে। আপনি কিভাবে জানবেন আপনি ডিজিটাল আই স্ট্রেন্থের মধ্যে পড়ে গেছেন? আপনার যদি চোখে জ্বালা করা, সাডেনলি কাজ করতে করতে মাথা ব্যথা হওয়া, চোখটা ইরিটেশন হয়ে যায়, চোখটা কড়া কড়া ভাব, ঘুম ঘুম ভাব, কখনো কখনো এই শোল্ডারে পেন হয়, তাহলে আপনি বুঝবেন আপনি কিন্তু ডিজিটাল আই স্ট্রেন্থের মধ্যে বা ওই কাউন্টের মধ্যে এসছেন। ডিজিটাল আই স্ট্রেন্থ কীভাবে হয়? দুটো তার মূল কারণ। এক হচ্ছে আমরা যখন অতিরিক্ত পরিমাণে মোবাইল দেখি বা নিয়ারে রিডিং কোনো কিছু পড়ি, তখন আমাদেরকে নিয়ারে এভাবে যখন কিছু দেখি বা মোবাইল দেখি, আমাদের মাসলসগুলো কি হয়, কনভার্ট হয়ে চোখের এই দিকটাতে আসে। কিছুক্ষণের জন্য তো মাসলসটা মোটামুটি কাজ করে নেয়। লং টাইম যখন আমরা এইভাবে দেখতে থাকি, মাসলসটার উপরে প্রেসার পড়ে, মাসলসটা তখন আর টলারেট করতে পারে না, ফলে আমাদের চোখের উপরে একটা প্রেসার বা চাপ পড়ে এবং তার ফলে মাথা ব্যথা বা শোল্ডারে পেন হয়। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমরা যখন ডিভাইসগুলো ইউজ করি, কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল, তখন আমাদের এই ব্লিঙ্কিং যেটা আছে, চোখের পলক আমরা যে ফেলি মিনিটে 15 থেকে 16 বার ন্যাচারালি। বাট যখন আমরা কাজের মধ্যে নিমজ্জিত থাকি, তখন কিন্তু কনসেন্ট্রেট কাজে আমরা এতটা দিয়ে দিই বা মোবাইল ডিভাইসের উপরে এতটা দিয়ে দিই, আমাদের এই পর্যাপ্ত পরিমাণে ব্লিঙ্কিংটা করতে পারি না। ফলে আমাদের চোখে একটা ইরিটেশন ফিল হয়, টিয়ার ফিল্ম সিক্রেশন হওয়ার ফলেও চোখের ভিতরটাতে একটা কড়া কড়া ভাব বা শুকনো শুকনো ভাব ফিল হয়, ইরিটেশন ফিল হয়। এই দুটো যদি আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে আমরা ডিজিটাল আই স্ট্রেন থেকে নিজেকে সেভ করব। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডিজিটাল আই স্ট্রেন থেকে কীভাবে নিজেকে প্রোটেক্ট করা যায়।